আমি কখনো ভাবতেই পারিনি কিপ্টেটা এত সুন্দর জায়গায় নিয়ে যাবে আর এত ভালো মন্দ আমায় খাওয়াবে। সত্যি বলছি, এই বোধহয় কয়েক বছরের পর এই গেলাম হয়তো কোথাও যেখানে মন খুলে আনন্দ করতে পারলাম, তাও আবার হাসি খুশি। কেন বললাম জানো তো কথাটা? কেননা যেখানে বেরোই সেখানেই শুধু যুদ্ধ, ঝামেলা, ঝগড়া, দু কথা না হয়ে আর কোথাও যাওয়া হয় না। তো দেখো কোথায় গেলাম, আর সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো, কিপ্টেটা রাজি হয়েছে, চলো দেখি কোথায় বেড়াতে নিয়ে যাই। তো চলো আমার সাথে, তোমরাও চলো বেড়াতে। আর কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের জানাবো। তো চলো। আর এদিকে মেঘ গুড়গুড় করছে, বুঝিস না, একে তো বেড়াতে যাওয়ার সময় হয় না, যদিও বা হয়েছে তো মেঘ গুড়গুড় করছে। তো চলো রেডি রেডি হয়ে আসি। এই যে রেডি হয়ে গিয়েছি আর ছাদেও চলে এসেছি। কি বলতো, বিকেলবেলা তো ভাবলাম ছাদে একটু ভিডিও করব, কিন্তু না, সেসব আর হলো না। শাড়ি পরতে গিয়েই আমার বেলা শেষ। তো তারপরেও ধরো রেডি হয়ে এসেছি। আর এদিকে সিঁদুর টিপ পরতে একদম খেয়াল নেই, মানে দিনের আলোটা চলে যাবে, মেঘমেঘ করছে, ছবি তুলতে পারবো না, একদম দৌড়েছি। তারপরেও শেষ রক্ষা হয়নি। শাড়ি পরতে একটু টাইম তো লাগবে, তাই না বলো? আর যেমন তেমন শাড়ি পরা আমার আবার পছন্দ নয়। দেখেছো মেঘের অবস্থাটা, দেখো তোমরা একবার। এই গরমের মধ্যে ভূতের মতো সেজে ফেলেছি, তার মনে হচ্ছিল। আর চুলগুলো এসে শুধু গলায় পাক খাচ্ছিল, মনে হচ্ছিল এই বোধহয় ফাঁসি হয়ে যাবে আমার। আমার কপালটাই খারাপ, মেঘ গুড়গুড় করতে শুরু করে দিয়েছে, এই ভাই ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তো জানি না যাওয়া হবে কিনা। একদম রেডি, আর এদিকে ঝমঝম করে বৃষ্টি, হেবি হবে। নাচো নাচো। সেই আগের দিন সন্ধ্যাবেলায় এসে বলেছে রেডি হয়ে থেকো, নিয়ে যাব। তো ধরো প্ল্যান করে বসে আছি, যাব একটু শপিং মলে, যাব শপিং টপিং করব, তারপর একটু কেনাকাটা করব, দিয়ে ধরো তারপরে যাব। তো সেটা আর হবে না মনে হয়। এই যে দেখতে পাচ্ছ সব গুছা, এত মন খারাপ হয়ে গিয়েছে, মানে কি বলবো। সেই ধরো 1-1.5 ঘন্টা ধরে রেডি ফেডি হয়ে ছবি টবি তুলতে পারিনি, তারপরে আবার বৃষ্টি, আমার মেজাজ একদম খাট্টা মিঠা। তো তারপরে আমাকে বলছে যে যাও এবার রান্না করো। আর এত রাগ হয়েছে, এত সেজে গুজে আমি বসে আছি, কখন থেকে বলছি চলো চলো চলো, কিছুতেই ওরা রেডি হচ্ছে না। আমারটা তো মানে বসে আছে, কতক্ষণে বৃষ্টি আসবে ততক্ষণে বেরোবে। তাহলে পারবো বলো তাদেরকে দিয়ে? কি আর করবো, আবার সেই জামা কাপড় ছেড়ে এই যে চলে এসেছি রেস্টুরেন্টের খাবার খেতে, একদম ডালিয়া। তো ডালিয়া রান্না করেই ধরো রাত্রে খেলাম। কি করব, যাব বলে দুপুরে সব কাজ গুটিয়ে রেখে দিয়েছি, একদম ফিক্স করে ফেলেছি যাব, আনন্দ করব। কালকে তো রেডি হয়ে বসছিলাম নিয়ে যাবে বলে, তো আর নিয়ে যাইনি। তো এতক্ষণে এখন বললো যে এখন নিয়ে যাবে, তো রেডি হতে বললো। চলো রেডি হই। তবে কালকের মতো আর শাড়ি টাড়ি পরবো না, ওই যে রেখে দিয়েছি। তো দেখি কুর্তি ফুর্তি পরে দৌড় মারবো, আর ভালো লাগছে না। তো চলো রেডি হই। চলো তড়ি মেরে রেডি হয়ে গিয়েছি, আর ওরা বাবা ছেলে মিলে বাইরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়বো, ওখানে গিয়ে তোমাদের সাথে একদম দেখা হবে। তো চলো। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই যে চলে এসেছি একদম খাবার খেতে, কোথাও নিয়ে যাইনি, সোজা নিয়ে চলে এসেছি এখানে। আর এই জায়গাটার নাম স্বপ্নচূড়া রেস্টুরেন্ট অ্যান্ড কি লেখা ছিল বেশ ভুলে গিয়েছি, ওই যে লেখা আছে দেখে নাও। তো এত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছিল। আমি তো ভাবছিলাম কোথায় কোন বোরিং একটা জায়গায় হয়তো নিয়ে যাবে এই খারুসের দলগুলো, কিন্তু না, দেখছি বেশ ভালো জায়গাতেই নিয়ে গিয়েছিল। আর এখানকার খাবার দাবারের তো কোনো কথাই হবে না, খুব সুন্দর ছিল খাবার দাবার ও তাদের ব্যবহার। আসলে যারা ভালো ব্যবহার করে তাদের কাছে বারবার যেতে ইচ্ছে করে, যেমন এখানে। তো এখানে আমি কখনো আসিনি, ওরা এসেছে, তো আমার আসা হয়নি। তো এবার প্রথম ফ্যামিলি সহ, ওরা সবাই, ওদের বেবি, তারপর বউ, তারপর আরও কে কে ছিল সব, আর ধরো আমরা। তো সবাই মিলে বেশ ভালোই মজা করছিলাম, আনন্দ করছিলাম, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে সময়টা কখন যেন কেটে গেল বুঝতেই পারিনি।
পুরো 2-3 ঘন্টা মনে হয় ওখানে ছিলাম। তো ভীষণ ভ্যারাইটিস খাবার আছে ওখানে, তো খাচ্ছিলাম। আর ছেলে আমার কিছুতেই খাচ্ছিল না, ওকে বলছিলাম খা খা, তো ও ধরো এখন ম্যাগি খাবে বলে বসেই আছে। মানে কোথাও গিয়ে তো ম্যাগি খাবে, ও রেস্টুরেন্টে যে কি খাবে আর কি খাবে না বুঝতে পারে না, যদিও বা ও এখনও বেবি। তো ছোটোবেলায় কী হয়েছিল জানো তো, এর থেকে একটু ছোট, তো মেলায় গিয়েছে ঘুরতে, ওকে বলছে কী নিবি বল, কী খাবি বল, বলছে চিনি মুড়ি খাবো মা, আমি চিনি মুড়ি খাবো। তো সেই কথা শুনে তো সবাই হো হো করে হেসেই ফেলেছিলাম। আর দেখো জায়গাটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই যেও। জায়গাটা হলো বেলডাঙা কি পাড়া, বেশ আমি নিজেই ভুলে গিয়েছি, তবে ধরে রাখো বেলডাঙার কাছেই। হ্যাঁ, আর মেনু কার্ডে এত খাবারের লিস্ট দেখে তো আমার মাথার চক্কর দিচ্ছিল। এই মেনু কার্ড দেখতে দেখতেই দেখছি খাবার চলে এসছে, তো সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর এত টেস্টি ছিল খাবার, কি বলবো, ভীষণ ভালো লাগছিল খেতে। তো অর্ডার করেছিলাম চিলি চিকেন, চাউমিন আর এই যে পোলাও। তো খুব ভালো ছিল খাবার দাবার, আর ভালোও লেগেছে। এইদিকে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি বিরিয়ানি। তো বিরিয়ানি এমনিতেও আমার পছন্দ না, তবে এখানে এত সুন্দর হয়েছিল যে আমি খেতে বাধ্য হয়েছি। সত্যিই ভীষণ টেস্টি ছিল। আর এখানে বাচ্চাগুলো তো ছটফট করে বেড়াচ্ছিল, যদিও বা তাদের ভিডিও আমি করতে পারিনি, কারণ ওরা নিজে খাচ্ছে, আবার ওইদিকে ঘুরে অসম্ভব ব্যাপার। তারপরে অনেকেই ছিল, ধরো একটু লজ্জাও লাগছিল। তো এই দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গিয়েছে, এবার আইসক্রিমের পালা। আর ফিশ ফ্রাইটা এত ভালো ছিল যে আমি আবার দ্বিতীয়বার অর্ডার করেছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে। তো এই যে এখন কপাত করে খেয়ে নেব, কপা কপ খেয়ে নেব। তো খুব ভালো লাগছিল। আর এদিকে আমি আর আমার ছেলে ধরো খাবার শেষে আইসক্রিম খাবোই আমরা। তো আইসক্রিম ছাড়া মানে কি বলবো, ঘোরা বলো, বেড়ানো বলো, বা খাবার দাবার বলো, কোনো কিছু যেন পূর্ণ হয় না। তো তারপরে একটা কোল্ড কফি নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখানে এত সব কিছু খাওয়া দাওয়া করে তো ভাবিনি যে বাড়ি যেতে হবে, তা দিয়ে শেষ অবধি এই যে চলে এসছি এখানে। এখানে কি হয়েছে দেখো, আমরা সবাই ভাবছি যে বাচ্চাগুলোকে নিয়ে কি সুন্দর ছবি তুলবো, কিন্তু না, একটাও দাঁড়াচ্ছে না। কি আর করবে, ওই দিক থেকে একজন এসে চকলেট দিচ্ছিল, আর সবগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। ওই যে 3-4 জন দাঁড়িয়ে আছে, ওরা চকলেট পেয়ে তবেই দাঁড়িয়ে আছে, আর একটা তো দৌড় মেরেছে। এখানটায় এসো গো, এখানটায় ছবি ভালো আসছে। এখানে এসো, এখানে এসো, এসো আসেন, আগে আগে দেখি বেড়ে থাকে, আসেন আসেন, সব আসেন, সবাই সবাই এসো না, আসো 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 আসো, সবাই আসো না, আসো না, তো ছবি তুলবই তো, এর তো বেশি কিছু এই সব বোরিং পার্সনদের সাথে ঘুরতে একদম ভালো লাগে না। এই 14 বার ডেকে 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 ছবি তোলা কি সম্ভব বলো তো? একে তো গরম লাগছে, তারপরে বিরক্তও লাগছে, খাওয়া দাওয়ার পরে কি আর এই সব ভালো লাগে? তো যাই হোক, ওইভাবে ডেকে ডেকে ছবি টবি তুলে নিয়ে চলে এসেছি বাড়ি। এই যে পৌঁছে গিয়েছি বাড়ি, এবার চেঞ্জ করবো, পরে শুয়ে পড়বো। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থেকো, কেমন? তো চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার দেখা হবে আর গল্প হবে। তো চলো, বাই বাই।